আজকে আমরা পুরাতন একটা জায়গায় নতুন করে ঘুরতে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি, সেটা কোন জায়গায়, কোনখানে, কি দেখছি, কেমন ফুল, কেমন বাগান, কেমন সৌন্দর্য জায়গা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা চলে আসলাম দারুণ সুন্দর একটা জায়গা। তবে আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কোথায় আসছি, তো আপনাদেরকে সাথে করে নিয়ে আসছি। সবাই দেখেন ভিডিওটা, এবং আমি যে ভিডিওগুলো দিই আপনাদের কাছে, ওই ভিডিওগুলো কেমন হয়, কেমন লাগে, আপনারা সবাই কমেন্টে মতামতগুলো জানাবেন। তবে আমার কাছে কিন্তু দারুণ সুন্দর লাগছে আজকে এই জায়গাটা। তবে এই ফলের নাম কি সেটা কিন্তু আপনারা বলবেন, বুঝছেন? আমি তো ভিডিও বানাইলাম, আমি তো ভিডিও করে আপনাদেরকে দিলাম, তবে এই ফলের নাম কি এই কমেন্ট আপনারা করে আমাদেরকে বলবেন। তবে আমরা যে আমার মেয়ে, আমার ভাগ্নি, আমি, আমার ছেলে, আমরা রেডি হয়ে যাচ্ছি। তবে আসলে ভিডিওটা সুন্দর করে করতে পারি নাই। মনে হয় যে যদি অন্য একজনে ক্যামেরাটা ধরতো, আমরা তিনজন সামনে থাকতাম, তাহলে মনে হয় অনেক বেশি সুন্দর হইতো। তো যাই হোক, এই ফুলের বাগান বা এই ফুল কি ফুল সবাই আপনারা বলবেন। তো বিশেষ করে একটাই কষ্ট লাগছে, যে জিনিসটা, এই এই যে জায়গাটা ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতের মধ্যে কিন্তু গত বছর আমি ভিডিও দিছিলাম আপনাদের মাঝে। গত বছর যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওর মধ্যে দিছিলাম এই ধান তখন দুধ বাচ্ছিল, মানে ধানের ভিতরে চাউল হয়ে গেছিল। তো এবার কিন্তু অন্যরকম। তো দেখেন, আসলে আপনাদের মাঝে আমি সৌন্দর্য ধরে তোলার চেষ্টা করি, কিন্তু কমেন্টে মতামত জানান না, সেজন্য কিন্তু মনের মধ্যে একটু কষ্ট লাগে, একটু একটু করে কষ্ট লাগে, বেশি না। কারণ আপনাদের ভালোবাসায় সামনের দিকে কিন্তু যাচ্ছি। আপনাদের ভালোবাসা না থাকলে কখনো সামনের দিকে যেতে পারতাম না। আমি ওই কথা বলবো না যে আপনাদের ভালোবাসা নাই, অবশ্যই আপনাদের ভালোবাসা আছে। তো বিশেষ করে সাজিয়ে একটা ভিডিও তৈরি করতে গেলে মানুষের প্রয়োজন হয়। মানুষ ছাড়া ভিডিও তৈরি করা একাকিত্বভাবে অনেক বেশি কষ্ট হয়, বুঝছেন? তো আমি কিন্তু সব সময় আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিয়ে থাকি, সব সময় আমার নিজ হাতে ভিডিওগুলো তৈরি করি, এবং আমি নিজে এই ভিডিওগুলো এডিটিং করি। তো বিশেষ করে বেশি সুন্দর হয় না, কারণ যারা কিনা এগুলার মধ্যে অনেক বছর ধরে কাজ করতেছে, তাদের কিন্তু অভ্যস্ত এই কাজ। মানে তারা ভিডিও কিভাবে এডিটিং করলে সুন্দর হয়, ভিডিওতে কিভাবে থাম্বনেল দিলে সুন্দর হয়। তো আমি কিন্তু ওই জিনিসটা এখনো বুঝি না, বুঝি তারপরও মানে পুরাতন তাদের থেকে আমি একটু কমই বুঝি, সেজন্য আমার ভিডিওগুলো সুন্দর হয় না। যদি একটা মানুষ থাকতো এই ক্যামেরাটা ধরার, তাহলে আমি এই ফুলের বাগানে মাঝখানে যাইয়া বসতাম, মানে মন চাচ্ছে আমার। কিন্তু আসলে কি করব, কিছু করার নাই। তো ভিডিওটা সুন্দর করে বানাইতে পারি নাই, আমার অনেক বেশি কষ্ট লাগছে। ওইখানে এমন পরিমাণে মানুষ ছিল, এত পরিমাণে, মানে বলা যায় না। তো তাদের সামনে ভিডিওটা তৈরি করতেও আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে। আমি চাইছিলাম যে আমরা তিনজনের সামনে হাঁটি, কারো হাতে মোবাইলটা দিই, কিন্তু এটা সম্ভব হয় নাই, অনেক মানুষ ছিল। এই জন্য ভিডিওটাতে মেয়েরাও সামনে যায় না, এগুলার মধ্যে আর অনেক মানুষ আছে, এগুলার মধ্যে তো হাত লাগানো যাবে না। আপনারা তো সামনে যে জিনিসটা দেখতেছেন, বুঝতেই পারেন এগুলাতে তো হাত দেওয়া যাবে না কখনো। তো আমরা খালি দুই নয়নে সৌন্দর্যগুলো দেখলাম। তো আপনাদেরকেও একটু একটু করে দেখালাম, কারণ আপনারা তো আবার বলবেন যে এত সুন্দর জায়গাটা দেখলো, যে একটু ভিডিও করলো না আমাদেরকে একটু দেখানোর জন্য। যেহেতু প্রতিনিয়তে প্রত্যেক দিন সব কিছু আপনাদের মাঝে দিয়ে আমি থাকি, বা আমি কীরকম আছি প্রতিদিন ডেলি ব্লগ সব কিছু আপনাদের সাথে ধরে তুলি। তো ভিডিওটা তৈরি করতে পারলাম না সুন্দর করে, শুধু এটাই, মানুষ ছিল, মেয়েরা মোবাইলটা ধরে না, মেয়েরা মানে শরম পাইতেছে, লজ্জাবোধ মেয়ে। তো আমি ভাবছিলাম যে অন্য কারো হাতে যদি মোবাইলটা দিই, তাহলে কিন্তু আমরা তিনজন এই ফুলের বাগানের মাঝখান দিয়ে ফাঁকে ফাঁকে পা রেখে যদি হাঁটতাম, তাহলে ভিডিওটা আরও বেশি সুন্দর করে বানাইতে পারতাম। তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে আমার বলা, যে আপনারা এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন, আজকের ভিডিওটা কেমন হয়েছে। তবে আপনাদেরকে সালাম দিতে কি ভুলে গেলাম,
না, আপনাদেরকে সালাম দিতে ভুলবো না। আজকের ভিডিওটা আমি চেষ্টা করি যে সুন্দর করে আপনাদের মাঝে সাজিয়ে তোলার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই তো ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। আর আমার ছেলেটা কিন্তু হুজুর মানুষ সেজে গুজে গেছে আমাদের সাথে, মাথার মধ্যে টুপি দিয়ে রাখছে। তো মাথার মধ্যে টুপি দিয়ে তারপর হচ্ছে আমাদের সামনে হাঁটতাছে। তো আসলে এরকম একটা জায়গা দারুণ সুন্দর লাগে কিন্তু। আর আমরা গেছি বিকালের মুহূর্তটা। তো বিকালবেলা দেখেন সূর্য কিন্তু ডুবো ডুবো। তো বিকালবেলার মুহূর্ত কিন্তু সবাই মানে হাঁটে বাইরে, বিলে হাঁটে, ঘাটে, মাঠে, পার্কে, সবাই হাঁটে। তো আজকে দুই জায়গা মিলিয়ে আপনাদেরকে ভিডিওটা দিলাম। দেখেন বাঁধাকপিগুলা অনেক রয়ে গেছে খেতে, তারপরে এগুলা মানে বিক্রি করার মতো আছে, আবার কিছু নষ্ট হয়ে গেছে। এই কিছুদিন আগে কিন্তু পরশুদিন বা এই কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, মানে বাতাসে বা বৃষ্টি, ঝড় তুফান এগুলার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে কিছু কিছু। তো আপনাদেরকে আমি এই জায়গাটা দেখতে কেমন দেখায়, আপনাদেরকে যে আমি এই জায়গাটা দেখাইতেছি আপনারা দেখতেছেন এই জায়গাটা কেমন দেখায় বলেন তো? পুরাই গ্রামের মতো দেখায় না? একদম গ্রামের মতো দেখায়। আর এই জায়গাটা কিন্তু আমার বাসা থেকে অনেকটাই দূরে, এত বেশি কাছে না। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য ওই দূরেই চলে গেলাম। আমার ক্যামেরা বন্দি করে আনবো, আপনাদেরকে আমি দেখাবো। দেখেন লাউ শাকগুলাও কিন্তু সুন্দর আছে। লাউ শাকগুলো এখনও সুন্দর আছে জাংলার মধ্যে। তো খুব সুন্দর দেখায় কিন্তু লাউ শাকের ডোগাগুলো আর কি সুন্দর করছে দেখেন। আর এটা হচ্ছে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে টমেটোর ক্ষেত। এটার মধ্যে দেখেন কি সুন্দর করে জাংলা দিয়ে মানে টমেটো গাছগুলা দাঁড় করাই দিছে যাতে টমেটো নিচের মধ্যে না পড়ে, ওপরে যে ধরে থাকে। তো খুব সুন্দর হয়েছে কিন্তু এটাও অনেক ভালো দেখায় না বলেন তো? অনেক সুন্দর দেখায় না? অনেক সুন্দর দেখায়। তো আসলে আমি আমার দুই মেয়েকে নিয়ে আমি এই জায়গায় টুং 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 করে ঘুরে 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 সব কিছু দেখতাছি। আপনাদেরকেও কিন্তু সাথে করে আমি সব কিছুই দেখাইতেছি। আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এই বিকালবেলা এই ধান ক্ষেত এবং কি সবুজ এই মাঠ আমার কাছে এত বেশি ভালো লাগে। আর এই সময়েতে কিন্তু এই বিকেলবেলা এই হাওয়াটা শরীরের মধ্যে লাগলে অনেক ভালো লাগে। তো এই মুহূর্তে এই সময়টা এগুলা যে আমি মানে দেখতেছি, দুই মেয়েকে নিয়ে হাঁটতে গেলাম, এগুলা দেখতেছি আমার কাছে বেশ ভালো লাগতেছে। একটা জিনিসে ভালো লাগে নাই, আমরা মেয়ে মানুষ সাথে যে সামনে দেখা যায় এইখানে সেইখানে, বিকেলবেলা তো ছেলে মানুষ বসে বসে থাকে। তো এই কারণে আমাদের কিন্তু শর্ট ভিডিও তৈরি করা হয় নাই, একটা লং ভিডিও তৈরি করছি। যে কোনো সময় দেখবেন একটা ব্লগ ভিডিও তৈরি করতে গেলে 15-16 মিনিটের ভিডিও একটা তৈরি করতে গেলে সাথে দেখা যায় একটা শর্ট ভিডিও তৈরি করা লাগে, যেহেতু আমার লিঙ্কটা দিতে হয়। তো আজকে এটা পারি নাই। তো এই যে দেখেন আমার সামনে এটা মেস্টা গাছ, টক, এটা হচ্ছে একটা টক ফল মেস্টা গাছ। তো আসলে এগুলা দিয়ে কিন্তু টক রান্না করে খায়। তো সব মানে আপনাদেরকে আজকে আমি সব কিছু সৌন্দর্য জায়গাগুলা আপনাদেরকে আমি দেখাইলাম। মানে আজকে যে জায়গাটায় গেছি আমি, এই জায়গাটা পুরা গ্রামের মতো দেখা যায়। এই যে দেখেন এইখানে আবার খুব সুন্দর ম্যাচটা গোটা। তো এই জায়গায় একটু বেশি আছে, আর ওইখানে একটা ছিল, এখানে আছে অনেক বেশি। তো গোটাগুলা কিন্তু সুন্দরই আছে, ক্যামেরাটা ধরতে পারি না ভালো করে। মরিচ গাছে দেখেন কত সুন্দর করে মরিচ ধরে আছে। আর মিষ্টি আলু ক্ষেতটা কিন্তু সেই ফাটাফাটি হয়েছে, মিষ্টি আলু ক্ষেত ঠিক না? ভালো হয়েছে, অনেক সুন্দর। তার মধ্যে কিন্তু এইগুলা গাছ যে ফলটা এখনো ধরে আছে এটা মনে হয় পাকাইব, এই জন্য পারে নাই। তো আপনাদের মাঝে অনেক সুন্দর করে আমি উদ্বোধন করার চেষ্টা করি ভিডিও, কিন্তু আমার হাতের কাজটা সুন্দর হয় না, এই জন্য ভিডিওটা মনে হয় আমার কাছে সুন্দর হইতেছে না। দেখেন বটবডি, এই যে গাছের মধ্যে বটবডি ধরে আছে। ওইখানে যদি মানে ছেলেপেলে মানুষগুলারা যদি না থাকতো, ভিডিওটা খুব সুন্দর করে তৈরি করতে পারতাম এবং আপনাদের সাথে অনেক সুন্দর করে ওই জায়গায় ভিডিও তৈরি করে আপনাদের সাথে কথা বলতাম।
তো আসলে ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। দেখেন এটা একটা ডুমুর গাছ, কে চিনেন জানি না, আমরা গ্রামের মধ্যে বলতাম এটা ডুমুর, তো এখনও আমরা ওইটাই বলি। তো আজকে আপনাদের মাঝে এমন জায়গাটা উঠাইছি ক্যামেরা বন্দি কইরা, পুরাই গ্রামের মতো দেখা যায়, তাই না? পুরাই গ্রামের মতো দেখা যায়। আর দেখেন এই দিনে কিন্তু সবাই ঘুড়িগুলা আকাশে উড়ায়। তো ছোট বাচ্চা দেখেন ঘুড়িটা কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে। তো চাচ্ছে যে উপরে উড়াইতে, ঘুড়িটা পারতেছে না। আমার কাছে কিন্তু হেব্বি ভালো লাগতেছে। আর কি বলে ভার, তো কার দেশে কি বলে জানি না। তো আসলে ওইখানে বসে বসে আপনাদের সাথে যেভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছিলাম আমি, ওইভাবে ভিডিওটা তৈরি করতে পারি নাই। আমার মনে একটা কষ্ট লাগলো, মানুষের কারণে পারি নাই। আর যারা কিনা মানুষকে লজ্জা পায় না, যেমনে সেমনে করতে পারে, তো তারা কিন্তু আসলে ভিডিও তৈরি করতে পারে। কারণ হঠাৎ করে কোনো মানুষের সামনে এইভাবে ভিডিও তৈরি করাটাও কিন্তু একটু মানে নিজের কাছে আনইজি লাগে। তো আমি এইভাবেই করলাম যে আমি মানুষের সামনে ভয়েসটা দিব না, আমি আমার বাসায় এসে বসে বসে তারপর আপনাদের সাথে কথা বলবো। সেজন্য আমি ভিডিও এখানে তৈরি করে নিয়ে আসছি, বাসায় বসে বসে এখন আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। যদি আমার এই ভিডিওটা ভালো না লাগে সেটাও কমেন্টে মতামত জানাবেন। আর যদি আমার 2 মেয়ে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে দিলাম, যদি ভালো লাগে সেটাও মতামত আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর সবাই কিন্তু লাইক ডান করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমি আজও আপনাদের মধ্যে রয়ে গেলাম। আমি কিন্তু চাচ্ছিলাম ইউটিউবিং করব না, ভুল করতে চাইছিলাম বুঝছেন। এখন দেখি না, আমি এই ভুল করতে পারবো না, আপনাদের মাঝে থাকতেই হবে। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসছি। এখন আপনাদের মাঝে কি আবার দিব জানেন? আজকে সারাদিন সকাল থেকে দুপুর রাত আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা। তো তরমুজ খাইতে হবে, যেহেতু আমাদের শরীরে একটু বাইরের প্রচুর পরিমাণে গরম লাগছে। তো ফ্রিজ থেকে বের করছি তরমুজ, তরমুজ খাওয়ার জন্য। দেখেন তরমুজ তো নষ্টই হয়ে গেছে, তরমুজ খাওয়া যাবে না। তো এখন যদি একটা আইসক্রিম আসতো তাহলে কিন্তু আমরা দৌড়ায় যেয়ে আইসক্রিম খাইতাম। তো যাই হোক, তরমুজ কিন্তু শখ করে বের করছি। তরমুজ খাওয়া হলো না, কারণ তরমুজ নষ্ট হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখলে বিশেষ করে আমার কখনো মনে থাকে না যে এই একটা জিনিস রাখছি এটা বের করে খাই। তো ফ্রিজের মধ্যে রাখলেই মানে এটা আর খাওয়া হয় না। তো ফ্রিজে রাখছি মনে নাই, হঠাৎ আজকে ঘামাইয়া আসছি, মানে তৃষ্ণা লাগতেছে, বের করছি দেখি নষ্ট হয়ে গেছে। এই দেখেন আইসক্রিম আসছে, ছোটোবেলায় আমরা যে আইসক্রিমগুলো খাইতাম ওই আইসক্রিম আসছে। আমি দোতলা থেকে নিচতলায় নামছি, তারপর যাইয়া আইসক্রিমগুলো আনছি। আমার ছেলের কিন্তু প্রচুর ঠান্ডা, তারপরও 4টা আনছি যে আমরা 3 জন খামু, বাবা আমার না খাইবো। বাবা তো খাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো সব কিছু মিলিয়ে বাবার হাতে একটা, আমার হাতে একটা, 2 মেয়ের হাতে 2টা। তো আমি চাচ্ছিলাম না যে আমার বাবারে খাওয়াই, কিন্তু আমার বাবাটা ঠান্ডা, এইজন্য আমি কিন্তু ঠান্ডার ওষুধ খাওয়াইতাছি আমার ছেলেরে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা যে রেডি হয়ে আজকে আইসক্রিম খাইতেছি, দেখছেন আইসক্রিম খাওয়াটা দেখেন আমি কিভাবে আইসক্রিমটা খাইছি, ভিতরে বরফটা আগে খেয়ে নিলাম। তো সব কিছু মিলিয়ে দেখেন সকালবেলা আবার কি নাস্তা খাইলাম। সকালবেলা আলু ভাজি করছি, সাদা রুটি বানাইছি। আমি সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠি, তারপর নাস্তা বানাই, বানায় আমি আগে খাই। আবার কখনো কখনো 2 মেয়ের মানে ডাকি, উঠলে একসাথে খাই। আবার কখনো কখনো দেখি মেয়েরা অনেক বেশি ঘুমাইতেছে, তখন আর ডাকি না, আমি একাই খাই। এটা আর কি। তারপর হচ্ছে আপনাদের সাথে আরও কি শেয়ার করব, এখন কি রান্না করছি দুপুরবেলার জন্য। দুপুরবেলার জন্য রান্না করছি এই যে আছে কি সবার প্রিয় করলা ভাজি। এটা কিন্তু সবাই পছন্দ করে, তাছাড়া আমার কিন্তু মানে এটাই খাওয়া মনে হয় বেশি জরুরি, যেহেতু আমার পায়ের সমস্যা, তিতা কিছু খাইলে আমার ভালো হয়। তো মাছ নিয়ে নিলাম,
আর টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। সব কিছু কাটাকাটি শেষ করে রেডি করে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুত আছি। তো এখন হচ্ছে মাছগুলা একটু একটু করে কাটা দিয়ে দিতে হবে। যেহেতু মাছের পিসগুলা বড় বড় করে করছি, মাছের পিস বড় করার কারণে মাঝখানে একটু একটু করে মানে কাইট্টা দেবো, যাতে বাজলে মাছটা লাল লাল হয়, খুব সুন্দর হয়। এই যে দেখেন কাটা দিয়ে দিলাম মাঝখানে লেজটার মধ্যে। আর টমেটো দিয়ে সুন্দর করে এই তেলাপিয়া মাছের তরকারি রান্না করবো। তারপর আবার আরেকটা করবো, বেগুন ভর্তা করবো। আজকে ৩ প্রকারের খাবার, যেহেতু আমার মেয়ে বেগুন ভর্তা খাইতে চাইছে। তো আজকে মানে আমি কিন্তু সবসময় কুকারেই রান্না করি। এই দেখেন আজকে গ্যাসের চুলার মধ্যে আমি মাছ লাল লাল করে ভাজতে হইব। আর না হয় কিন্তু মেয়েও পছন্দ করবো না, আমিও পছন্দ করি না। তো সব কিছু মিলিয়ে মাছ লাল লাল করে ভাজা হয়ে গেল আমার। তো আমি টমেটো দিয়ে এই মাছের তরকারিটা রান্না করবো। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, আমরা খাওয়ার জন্য প্রস্তুত। সব কিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনাদের সাথে কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ভিডিও তৈরি করি, কোথাও গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সাঞ্জমণি কিন্তু সবসময় খাটের ওপরে বসে বসে খায়, সে নিচে বসে না। আমি আর আমার ভাগ্নি, ছোট মেয়েকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমরা নিচে বসে খাইতাছি। আর সাঞ্জু উপরে। সাঞ্জুকে জিজ্ঞেস করলাম যে বেগুন ভর্তা কেমন হয়েছে, সাঞ্জু বলতেছে এত স্বাদ কথা বলা যাবে না। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। সবাই আমার কমেন্ট বক্স খোলা আছে, সবাই কমেন্ট করবেন। তো আমরা ৩ জনে ৩টা মাছের মাথা নিচ্ছি। দেখেন আমার বাগ্নির প্লেটে একটা, মেয়ের প্লেটে একটা, এই যে আমার প্লেটে একটা, ৩ জনে ৩টা মাছের মাথা নিচ্ছি আর কি। তো আমার ছেলের জন্য মাছের পিস এগুলো রাখছি। ছেলেটার আগে খাওয়াইছি। এই দেখেন ভর্তা কিন্তু মানে স্বাদ বেশি হইলে যা হয় ভর্তা বেশি বেশি করে খাইছি। আমি একটু করলা ভাজি নিলাম, ওরা তো নেয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।